হ্যালো বন্ধুরা, আজকে আমি করব মাছের ঝোল। তো এখানে মশলাটা আমি কষতে দিয়েছি। এখানে আমার মাছ ভাজা আছে 3 পিস, আর এখানে আলু বেগুন এগুলো ভাজা করে নিয়েছি সুন্দর করে। কালো জিরে ফোড়ন দিয়েছি একটুখানি। তো মাছটা আজকে কালো জিরে ফোড়ন একটু আদা রসুন দিয়েও করবো সামান্য একটুখানি। এই দিয়ে মাছের ঝোল হবে আমার। সব ভাজা আছে সুন্দর করে, শেষে ছাড়বো ঝোল ফোটার সময়। এদিকে আমার মশলাটা কষা হচ্ছে। টমেটো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটুখানি আদা রসুন বাটা সামান্য একটুখানি, নামমাত্র পেঁয়াজ রসুন আদা আছে, একটু সামান্য সেন্ট হবে তরকারিটা। এই হবে মাছের ঝোল রান্নার আমার মশলা। ঝোলটা যখন হবে আবার দেখাবো। মাছের মশলা কষানো রেডি হয়ে গেছে। আমি মাছের ঝোল বেগুন দিয়ে করলে, বেগুন আলু দিয়ে করলে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও করি। হ্যাঁ, ওটা দিয়ে মশলা কষে নিই হলুদ নুন মিষ্টি দিয়ে। তো আমি আজকে ইচ্ছে হলো এটা দিয়ে একটুখানি পেঁয়াজ রসুন সামান্য দেবো, করি রসুন একটুখানি, সামান্য পেঁয়াজ সামান্য 1 ইঞ্চি। এইভাবে আমি ঝোলটা মশলাটা কষে নিলাম বেটে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো। লাস্টে বেগুন আর আলুটা দেবো, কারণ ওগুলো সব সুন্দর একদম সেদ্ধ হয়ে আছে, ভাজা করে সেদ্ধ করা আছে। তোমার ঝোলটা ফুটুক। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। দিলাম একটা কাঁচা লঙ্কা, এটা গোটা আছে। একটা কাঁচা লঙ্কা আমি হাফ চিড়ে দিয়েছি, তো বেশি ঝাল খাই না বলে একটা গোটা দিয়ে রাখি আমি, লাগলে নিই। দেবো আলুগুলো ছেড়ে, এগুলো কালো জিরে দিয়ে ভাজা আছে আমার তেলে। তো পুরো তো সেদ্ধ হয়নি, খানিক সেদ্ধ হয়ে আছে, একটু ঝোলে ফুটলে সেদ্ধ হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চন্দ্রমুখী আলু এগুলো আমার। এবার ঝোলটা ফুটলে আমার আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, লাস্টে একদম বেগুনগুলো দিয়ে, যে বেগুন আছে বেগুন ভাজা আছে, এবার বেগুনগুলো ভাজা আছে, বেগুনগুলো আমি লাস্টে দিয়ে ঝোলে 1 ফুট ফুটিয়ে নামিয়ে দেবো। তাহলে আমার বেগুনগুলো সুন্দর গোটা গোটা থাকবে ঝোলের উপরে। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়। তো আমি এবার বেগুনটা দিয়ে দেবো। এই যে বেগুনটা হয়ে গেল দেওয়া, এবার একটুখানি ফুটলেই নামিয়ে নেবো ঝোলটা।